সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি ভারত সরকারের এমন একটি প্রকল্প যার ব্যাপারে আপনার জানা উচিত এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়া উচিত। এখানে আপনি এফডি থেকে বেশি রিটার্ন পাবেন। যেহেতু এটি একটি সরকারি প্রকল্প, এটি 100% নিরাপদ এবং অন্যান্য সরকারি প্রকল্পের মতো এই প্রকল্পে কাগজপত্রের তেমন ঝুটঝামেলা নেই। শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং যেহেতু এটি একটি সরকারি প্রকল্প, এটি 100% নিরাপদ। এই প্রকল্প এতটাই দুর্দান্ত যে এখানে আপনি প্রতি বছর সর্বনিম্ন 250 টাকাও জমা করতে পারেন, এমনকি এখান থেকে 70 লক্ষ টাকাও ম্যাচুরিটি অ্যামাউন্ট হিসেবে পেতে পারেন। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রকল্পের ব্যাপারে সমস্ত কিছু জানবো। এই প্রকল্প কি, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এর ম্যাচুরিটি ডেট কবে, এর ইন্টারেস্ট রেট কত এবং ট্যাক্সের ব্যাপারেও বিস্তারিতভাবে আমি জানাবো। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগ করার আগে সমস্ত সম্পর্কিত নথি যত্ন সহকারে পড়ুন। সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো ভারত সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে আপনি আপনার কন্যা সন্তানের জন্য টাকা জমাতে পারবেন। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনি আপনার পরিবারের অন্য কোনো সদস্য বা আপনার পুত্র সন্তান, এমনকি আপনি নিজের নামেও টাকা জমাতে পারবেন না। যেমনটি আমি আগেই বলেছিলাম, এই প্রকল্পের বেনিফিট আপনি শুধুমাত্র আপনার কন্যা সন্তানের জন্যই নিতে পারবেন। কিন্তু এক্ষেত্রেও একটা কন্ডিশন আছে, আপনি যখন তখন চাইলেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার কন্যার বয়স 10 বছর হওয়া পর্যন্তই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। একবার 10 বছর ক্রস করে গেলে আপনি চাইলেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। ধরুন আপনার কন্যার জন্ম হয়েছিল 2020 সালে, তো তার থেকে আরও 10 বছর অর্থাৎ 2030 সাল। 2030 সালের মধ্যে আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে, অন্যথা আপনি এই প্রকল্পে বেনিফিট নিতে পারবেন না। একজন অভিভাবক সর্বাধিক 2টি কন্যা সন্তানের নামে এই প্রকল্পে বেনিফিট নিতে পারবে, কিন্তু কারো যদি যমজ সন্তান হয় সেক্ষেত্রে বিশেষ অনুমতি নিয়েও 2-এর বেশি সন্তানের জন্য এই প্রকল্পে বেনিফিট নেওয়া সম্ভব। এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে কন্যা সন্তানের হয়ে কন্যা সন্তানের মা অথবা বাবা, কিন্তু যদি মা বাবা না থাকে সেক্ষেত্রে কন্যা সন্তানের গার্ডিয়ান এখানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। যতদিন না পর্যন্ত 18 বছর হচ্ছে, এই অ্যাকাউন্টের দায়িত্ব থাকবে কন্যা সন্তানের মা বা বাবার হাতে। কিন্তু যখনই কন্যা সন্তানের বয়স 18 বছর হয়ে যাবে, তখনই অ্যাকাউন্টের পুরোপুরি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ চলে যাবে কন্যা সন্তান অর্থাৎ মেয়ের হাতে। এই প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য সেভিংস অ্যাকাউন্টের মতোই আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি পোস্ট অফিস, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক, যেখানে ইচ্ছা আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ফর এক্সাম্পল SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC, বন্ধন ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, etc. অর্থাৎ আপনার মন চাই সেখানেই আপনি এই প্রকল্পের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন সেই ব্যাংকে যান এবং আপনি বলুন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাপ্লাই করতে চাইছেন। তারা তখন আপনাকে একটা ফর্ম দেবে, আপনি ফর্মটা ফিল আপ করুন এবং তার সাথে আপনি কিছু বেসিক ডকুমেন্টস সেখানে জমা দিন, যেমন আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট, অভিভাবকের আইডি প্রুফ, যেখানে আপনি ভোটার কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট দিতে পারেন। তাছাড়াও আপনার যদি প্যান কার্ড থাকে তো আপনি প্যান কার্ড দিতে পারেন, যদিও সেটা ম্যান্ডেটারি নয়। এবং আপনার কন্যা সন্তানের রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ফর্মটা জমা করে দিলে সাথেই বা কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেন করতে কোনো চার্জেস লাগবে না। এবার অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আপনাকে ব্যাংক বলবে সর্বনিম্ন 250 টাকা আপনার অ্যাকাউন্টে জমা করতে। কোনো ব্যাংক আপনাকে 500 টাকা পর্যন্ত জমা করতে বলতে পারে, সেক্ষেত্রে 500 টাকা জমা করে দিন, এটা কোনো বড় ব্যাপার হবে না আপনার জন্য। এই প্রকল্পের সবথেকে ভালো দিক এর ফ্লেক্সিবিলিটি। এখানে আপনি প্রতি বছর সর্বনিম্ন 250 টাকাও জমা করতে পারবেন এবং টাকা জমা করার সর্বাধিক লিমিট হচ্ছে প্রতি বছর 1.5 লক্ষ টাকা। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে, টাকা কি প্রতি মাসে জমাতে হবে নাকি বছরে একবার? তো এটাও আপনার হাতে আছে পুরোপুরি। আপনি এখানে চাইলে প্রতি মাসে বা 4 মাস পর পর বা 6 মাস পর পর, এমনকি বছরে একবারও আপনি টাকা জমা করতে পারবেন। আর একটা কথা, এখানে প্রতি বছর সর্বনিম্ন 250 টাকা জমা করতেই হবে। এবার আপনি যদি কোনো বছর টাকা জমা করতে ভুলে যান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার একটা সহজ উপায় আছে, সেটা হলো আপনি যে বছরের জন্য টাকা জমা করেননি সে বছর প্রতি বছর হিসাবে আপনি যদি 50 টাকা করে জরিমানা দিয়ে দেন, আপনার অ্যাকাউন্টটি আবার পুনরায় আগের মতোই অ্যাক্টিভেট হয়ে যাবে।
যদি আপনি এই প্রকল্পের আওতায় টাকা সঞ্চয় করতে চান তবে ম্যাচুরিটির ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। এই প্রকল্পে ম্যাচুরিটির সময়সীমা হচ্ছে 21 বছর, অর্থাৎ আপনি যবে থেকে টাকা সঞ্চয় শুরু করছেন তারপর 21 বছর পরে গিয়ে আপনার টাকাটা ম্যাচিওর হবে। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে আপনি টাকাটা প্রি ম্যাচিওরও করতে পারবেন, সেটা সম্পর্কে আমরা সামনে আলোচনা করছি। এবার যদি আমি ডিটেলসে বলি, আপনি যবে থেকে টাকা সঞ্চয় করবেন তারপর 15 বছর পর্যন্ত আপনাকে টাকাটা জমা করতে হবে। এবার এই 15 বছর পরে গিয়ে যে বাকি 6 বছর থাকবে সেখানে আপনাকে কোনো রকম টাকা জমা করতে হবে না, আপনার জমানো অ্যামাউন্টের উপরই ইন্টারেস্টটা জমতে থাকবে। তো প্রথম 15 বছর এবং পরবর্তী 6 বছর অর্থাৎ টোটাল 21 বছর পরে গিয়ে আপনার টাকাটা সম্পূর্ণভাবে ম্যাচিওর হবে। এই প্রকল্পের অন্যতম ভালো দিক হচ্ছে ইন্টারেস্ট রেট। এখানে সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি ইন্টারেস্ট তো দিচ্ছেই, এমনকি এফডির থেকেও ভালো ইন্টারেস্ট পাওয়া যায়। বর্তমানে এই প্রকল্পের ইন্টারেস্ট রেট 8.2%। তবে এটি কোনো ফিক্সড ইন্টারেস্ট নয়, কারণ সরকার প্রতি 3 মাস পর পর এর ইন্টারেস্ট রেট নিয়ে বিবেচনা করে এবং মার্কেটের পরিস্থিতি অনুযায়ী এর ইন্টারেস্ট রেটটা বাড়ায় অথবা কমায়। প্রথম এই প্রকল্পের ইন্টারেস্ট রেট ছিল 9.1 থেকে 9.2%। তারপর কোনো সময় এর ইন্টারেস্ট রেট বেড়েছে, কখনো কমেছে। সর্বনিম্ন এর ইন্টারেস্ট রেট হয়েছিল 7.6%। বর্তমানে বহু সময় ধরে এর ইন্টারেস্ট রেট 8.2%ই রয়েছে। টাইম টু টাইম সরকার সুদের হার পরিবর্তন করতে পারে, তবে নর্মালি আপনি এফডির থেকে বেশি রিটার্নই পাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা ক্যালকুলেটরের লিঙ্ক শেয়ার করছি, যেটা ওপেন করলে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন। প্রথমে এখানে আপনি আপনার মেয়ের বয়স এন্টার করুন। আমি এখানে 5 বছর এন্টার করেছি। তারপর আপনি এখানে এন্টার করবেন যে সাল থেকে আপনি ইনভেস্টমেন্টটা শুরু করতে চলেছেন। আমি এখানে 2026 সাল এন্টার করেছি। তারপর এখানে আপনি প্রতি বছর কত টাকা ইনভেস্ট করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এন্টার করবেন। আমি এখানে বাৎসরিক হিসাবে 50,000 টাকা ধরে নিয়েছি। এবার যেহেতু এই প্রকল্পে 15 বছর টাকা জমা দিতে হয়, তাই 50,000 গুণ 15 অর্থাৎ 7,50,000 টাকা আমার ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে। এবার ম্যাচুরিটি কবে হবে? ম্যাচুরিটি হবে 21 বছর পরে। এবার দেখুন ম্যাচুরিটি সালও লেখা আছে 2047 সাল। আর আমরা যে টাকাটা জমাচ্ছি তার উপরে আমরা ইন্টারেস্ট কত পাচ্ছি? 16,44,000 টাকা মতো। তো সুদে আসল সবকিছু মিলিয়ে আমাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 23,94,000 টাকা মতো। আমি এখানে একটা ডেমো ক্যালকুলেশন দেখালাম। এবার আপনি আপনার মতো এখানে ডেটা এন্টার করে আপনি ক্যালকুলেশন করে নিন। এটা মাথায় রাখবেন, এক্স্যাক্টলি এই অ্যামাউন্টটা কিন্তু আপনি কোনোদিনই পাবেন না। এটা ক্যালকুলেশন হচ্ছে বর্তমান ইন্টারেস্ট রেট 8.2% হিসাবে। যদি ভবিষ্যতে সুদের হার বেড়ে যায় তাহলে আপনি বেশি অ্যামাউন্ট পাবেন, যদি সুদের হার কমে যায় সেক্ষেত্রে আপনি কম অ্যামাউন্ট পাবেন। এখানে আমরা শুধুমাত্র বোঝার সুবিধার জন্য একটা ক্যালকুলেশন করে দেখালাম, এটা কিন্তু কোনো রকম বেদবাক্য নয়। এই প্রকল্পের সবথেকে বেস্ট দিক হলো ট্যাক্স বেনিফিট। এখানে আপনি এক্সেম্ট অর্থাৎ ট্রিপলি বেনিফিট পাচ্ছেন। তার মধ্যে প্রথম হলো এখানে আপনি প্রতি বছর টাকা জমিয়ে আপ টু 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পাচ্ছেন আইটি সেকশন 80 এর আন্ডারে। এরপর দ্বিতীয় এক্সেম্ট হচ্ছে এখানে আপনি যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছেন তার উপর কোনো আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। এবার তৃতীয় এক্সেম্ট হচ্ছে এখানে আপনি সুদে আসল মিলিয়ে টোটাল যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাচ্ছেন তার উপরও কিন্তু আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হচ্ছে না। অন্যদিকে মিউচুয়াল ফান্ড, এফডি বা সেভিংস অ্যাকাউন্ট আপনি যেখানেই টাকা রাখুন না কেন সেখানে লাভের উপরে আপনাকে হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স অথবা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে, কিন্তু এখানে আপনাকে কোনো রকমই ট্যাক্স দিতে হচ্ছে না। সুতরাং আপনি এখানে ভালো ট্যাক্স বেনিফিট পাচ্ছেন, ভালো ইন্টারেস্ট পাচ্ছেন এবং যেহেতু এটি একটি গভর্নমেন্ট প্রকল্প তার জন্য এটি 100% নিরাপদ। তাই পার্সোনালি আমার মতে সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি দুর্দান্ত প্রকল্প নিজের কন্যা সন্তানের নামে টাকা জমানোর জন্য। আরও স্মার্টলি যদি আমরা দেখি এখানেও কিন্তু আপনি নিজের টাকাকে জমিয়ে নিজের ওয়েলথকে স্মার্টলি গ্রো করতে পারবেন। তো ফাইনালি সুকন্যা সমৃদ্ধি যোজনা যারা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে চায় তাদের জন্য সরকার একটি দুর্দান্ত প্রকল্প বানিয়েছে। আর কিছু বিশেষ ক্ষেত্রে এই প্রকল্পের টাকা প্রি ম্যাচিওরও করা যায়, যার নিয়মগুলি আমি ফার্স্ট কমেন্টে লিখে দেবো। যাই হোক, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমি লাইক করতে বলবো না, শুধু আপনি এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার কাছের মানুষদের কাছে পাঠিয়ে দেবেন যাতে তারাও এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারে। বাংলায় এভাবেই কাজের ভিডিও, ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না। নমস্কার, আমি শ্রেয়সী বিশ্বাস, NISM সিরিজ 5A এবং সিরিজ 8 কোয়ালিফাইড। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।